আমি টানতে টানতে রাজপ্রাসাদে নিয়ে যাবো। কোনো অপরাধ করবে বলি তো তোমাকে করতে হবে। তাই আমি ওই কাজল কুমারীকে ফোন করতে পারলে আবার তুমি সব ফিরে পাবে। আমি আমার সব ফিরে পাবো। সব ফিরে পাবে। মহারাজ মধুসূদন কথা দিয়েছে কাজল কুমারীকে ফোন করতে পারলে আমি তার মসজিদকে জায়গির দান করবে। আরে করে বাচ্চা আমি অবতার দিলের দোষ।
Victor! এই আমার যাবে বেটার পরিচার দাদা বসির বেটা তোর রক্তে কি আলো লাগেনি রে বেটা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমি কিছু দেখতে পাচ্ছি না কেন বসে নেই চাচা, কিন্তু জীবন বাহন আছে চাচা। তোমার বেহেশতের স্বর্গীয় ফুল, তুমি ওকে মানুষ করো চাচা। আমি তোমার দু চোখ দিয়ে তোমার জীবনের অন্ধকার মুছে দেব চাচা। নাও চাচা। আর আজ আমি প্রতিজ্ঞা করলাম চাচা, আজ থেকে তোমাকে আমি ভিক্ষে করে খাওয়াবো। লোকের দুয়ারে দুয়ারে গিয়ে বলবো, বাবা, আমাকে এক মুঠো ভিক্ষে দিন। বলেছি আমার ভালোবাসার ফসল ফলেছিল একটা নিচু জলা জমির লবণাক্ত মাটিতে। সে 10 বছর আগেকার কথা। এখন এখন কুমার মধুমঙ্গল হয়েছে রাজা মধুমঙ্গল। আর এই রাজা মধুমঙ্গলের আদেশেই বিশাল দেহ বিশাল কেতু মাটি জমেদার ভালোবাসার বসনটাকে দাদা খবরটা তোমরা আমাকে কেউ দাদা বলে ডাকবে না। ওটা ওটা একটা মিষ্টি শব্দ। দাদা, ভাই, প্রিয়তম, ভালোবাসা, এই কথাগুলোর মধ্যে একটা সুর মেশানো আছে। এই সুরের কথা মনে করলে আমি অসুরের মতো দাবা দাবি করে রাজ্য শাসন করতে পারি না। 10 বছর ধরে রাজ্য শাসন করে প্রজাদের মাথায় তুমি কি দিয়েছো? আছে 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 আছে, সে খেয়াল আমার যথেষ্টই আছে। আর খেয়াল আছে বলেই তো মহারাজ মধুমঙ্গল আজ বিলাসের পায়রা উড়াচ্ছে। হ্যাঁ, মহারানী কঙ্কনের খেলায় নতুন করে তৈরি হয়েছে এই প্রমোদ উদ্যান। এই প্রমোদ উদ্যানের স্বপ্ন সারে আমি দেশ বিদেশের সুন্দরী মহিলাদের নিয়ে সাঁতার কাটি। তাদের স্নিগ্ধ বসনের আড়ালে লুকিয়ে থাকা চুম্বন মাধুর্য থেকে প্রলুব্ধ হইবে আমার রিক্ত হৃদয়। তারা চল থেকে উঠে নাচবে, নাচতে নাচতে চলে নামবে। তাদের মধ্য থেকে কেউ যদি একজন মাটির কলসিকাকে নিয়ে কিংবা কাঠের পাতায় কাপড় কাস্তে কাস্তে রানী ধোপানি হয়ে যায় দাদা। রানী ধোপানি, সঙ্গীরাজের স্বর্ণবিহারী, কাব্যে ছন্দে অনুপ্রাস না, সেসব আমার কিছু মনে পড়ে না। চণ্ডীদাসের পদাবলী এখন আমার রাজ্য শাসনের প্রণালী। রাজা হিরণ্যবাহুর সেনাপতি মেধাবৃত্ত চক্রান্ত করে আমাদের রাজ্য আক্রমণ করতে চেয়েছিল। মহারানী রাজ
করেছে, আমি তাকে হত্যা করেছে। সত্যাম সন্ধানে কবি চণ্ডীদাস যাত্রাভিমান করেননি, তাই তো তিনি বলেছেন, মাটির জনম নাছিল যখন তখন করেছি চাষ, দিবস রজনী নাছিল যখন তখন ঘুরেছি মা। শুধু মাংস কেন? দাদা, এখনো বোধ হচ্ছে না কেন? সন্ধ্যা নামার আগেই কেন ছেড়ে দেওয়া হয়নি হাজার বাতির বেরোয়ারি যান? দাদা, গোসাগারে কত অর্থ জমেছে। নর্তকীরা নাচতে নাচতে থেমে গেল কেন? রানী কঙ্কনা কি আজও তোমার সঙ্গ মন্দিরে গেছে দাদা। সন্তানের জন্য ধর্ণা দিতে? বিদ্রোহী প্রজাগুলোকে ডাল কুত্তা দিয়ে খাইয়েছ তো? সব ঠিক আছে মহারাজ, ঠিক কাজ ঠিক সময় হবে। আচ্ছা, মৌল খেলোয়াড়ি ছাড় মহারানীর সন্তান ওই তো মন্দিরে আসছে। একটা বেজে গেল। 4 ঘন্টা হয়ে গেছে, কতক্ষণ হবে? এত সহজ তোর জানার রানী কঙ্কনার ভয় পেয়ে আমার ভয় দিতে কে? এ সেই রানী কঙ্কনা, তাকে আমি সাম্রাজ্য দিয়েছি। মণি মুক্ত হিরে জহরতে তার গানি মরিয়ে দিয়েছি। তার সে চন্দ্রকেশ্বর দিনকে রাত করেছে। এরপরেও সে আমার কাছে কি চায়? কি চায়? তুই মহারাজ থামাও, থামাও তোমার অত্যাচারী কাবু। আমি খুব পেতে দিচ্ছি, চাবুক যদি মারতে হয় তুমি আমাকে চাবুক মেরে দাও, আমাকে মারো। তুই অস্পষ্ট করে তুই আমার পুরনো দিনের কথা মনে করে দিচ্ছিস। হে রাশি 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 ফুল, রাশি শুরুতে আসলে উসুল করতে তুই তুই আমায় বাধা দিচ্ছিস। পিছন থেকে এসে বাধা দিচ্ছে। আমি আপনার ভাইয়ের স্ত্রী, আপনার স্ত্রী, কাকাতো বোন। তুমি এখান থেকে চলে যাও চন্দনা। না, আমি যাব না। 10 বছর ধরে আমার স্বামী নির্যাতনের পর নির্যাতন সহ্য করে যাবে, আর আমি স্ত্রী হয়ে তার সহধর্মিণী হয়ে নীরবে মাথা নিচু করে তা সহ্য করব। ছাড় না দিলে এই প্রাসাদ থেকে তোমাকে বার করে দেবো চন্দনা। তাই বলছি 5 বছরের ছেলে আর তোমার কাণ্ড জ্ঞানী স্বামীর হাত ধরে এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। মহারানী, আপনার নিজের সন্তান হয়নি, তাই আমাদের সন্তানকে নেই, আপনি যে মা হয়ে আছেন তাকে ছেড়ে আপনি পা দেবেন কি করে? দাদা, ছিল থেকে আসে মায়া, মায়া থেকে ধীরে ধীরে জন্ম নেয় মোহ, সেই মোহই একদিন মানুষের সংসার গঠন করে ওঠে। শাস্ত্রে তো সেই কথাই লেখা আছে দাদা। তোর শাস্ত্রের পুঁথি আমি দাদা! প্রেম তো চিরকালে এমনি করে ধুলায় পড়ে গিয়েছে দাদা, সমাজের পায়ে পড়িয়ে দিয়েছে কলঙ্কের শিকড়। তবু মানুষের মুখে বেঁচে আছে, পৃথিবীর আকাশে বাতাসে ফুলে ফলে। সুমঙ্গল মঙ্গল মোটেই নয়। আপনার জীবনে যে অমঙ্গল অমঙ্গল পলাতক এই প্রেম বারবার খুঁজে ফিরেছে তার বাসা, কখনো রাধার বুকে, কখনো কৃষ্ণের বাসিতে। কাজল ভোপালের সেই প্রেম শোধ করেছে তার ঋণ। তোমার সেই
বিদ্যাপতি সেই চন্দ্রিকা আমি বলেছিলাম তোকে আমি প্রাসাদ থেকে বার করে দিই মহারাজ। অর্ডার সত্য এই মুহূর্তকে প্রাসাদ থেকে বার করবেন। খুব বার করে দিন, আপনি দর্শন করবেন না। এখনই আপনি ঘোষণা করে দেন। আমি ওকে ভাই বলে অস্বীকার করলাম। স্বামী! চমকে উঠো না চন্দ্রা, চমকে উঠো না। অনিবার্য কারণে ফুল ছড়ে গিয়ে ফল দেখা দেয়। বসন্ত পেরিয়ে আসে গ্রীষ্ম। সংসারের একদিন সব ছেলেরাই দেখতে দেখতে বাবা হয়ে যাবো। মিথ্যা হয়ে যায় রক্তের ঋণ, ভালোবাসার টান কঠিন কঠোর মাটি হয়ে যায় কঠিন। তাই তো কবি বলেছে মাটি মানুষের শ্রেষ্ঠ আসন, আর সবই পরিহার রক্তের ঋণ, অশ্রুতের শোক। লিখেছে চন্দ্রিদাস, লিখেছে চন্দ্রিদাস। এসো এসো চন্দ্রা, এসো। তুমি ভেঙে পড়েছি, আমার শাস্তি কি ফিরিয়ে নেবে নাকি? বিশ্বাস নেই কল্পনা, হাজার ভূত দাদা তো বিশ্বাস নেই, বিশ্বাস নেই, হাজারো দাদা তো। আহ, কি সুন্দর দেখালে তো। কি দেখালো? তোমার ভালো লেগেছে? তোমার কি আমার ভালো লাগে না বলতে পারো বৌদি? ভালো লেগেছে বলেই তো তোমাকে আমি 10 বছর আগে বিয়ে করতে চেয়েছিলাম। ঠাকুরপো, তুমি আমাকে ঠাকুরপো বলছো, আর আমি তোমাকে বৌদি করছো। দাদা আমার শুনতে পাবে না গো। বিশ্বাস নেই তো, হাজারো দাদা তো। হাজার হোক গাধা তো। ভাই ওই রূপশ্রী যৌবনবতী মেয়েটার রূপে একটা সন্তান দিতে পারেনি, একে করে পারবে? এই রাজ্যে ভোগ বিলাসের অঙ্গ দেশে বিদেশে নর্তকীদের নিয়ে সব চৌচৌ তার খরচ হয়ে গেছে। কি ভাবছো ঠাকুরপো? কি বললে? ঠিকই বলেছি, মদ খেলে নেশা হয়ে যাবে, সেই নেশা ছড়িয়ে পড়বে মেয়েদের মনে। আগে কি আমি ঠাকুর মন্দিরে যাব? ঠাকুর খুশি হলে তোমাকে সন্তান চেয়েছিলাম, চেয়েছিলাম তো, সবই কাছে আমি সন্তান চেয়েছিলাম, কিন্তু সবই সন্তানের বদলে দিল রাশি রাশি গয়না। দেবতার কাছে আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু দেবতা আমাকে নারী করলো। স্বামীকে আমি বলেছিলাম আমি নারী, কিন্তু স্বামী আমাকে বললো তুমি আমার রানী। আমি মন্দিরে যাব না, আমি গয়না পরবো না, আমি শুধু মা হতে চাই, মা হতে চাই, আর কিচ্ছু চাই না। এই
আমি চন্দ্রকেশর। তুমি কেন আমার স্বামী কোথায়? মদ খাচ্ছে, আর চিকেন নিয়ে নাচানাচি করছে। আমি যাবো, আপনার স্বামীর কাছে যাবো। আমার সঙ্গে তুমি মন্দিরে যাবে না, সন্তান নেবে না। না, বেরিয়ে যাও ওখান থেকে। আমি তোমাকে চিনতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে। তাহলে তাহলে এবার আমি তোমার যৌবনের অহংকার ভেঙে দেই। এই খোয়াই নদীর জলে ভাসিয়ে দেবো শয়তান চলে। এই বিশ্বের মহড়া দিচ্ছিলাম। পাখির কথাটা তোমাকে আর কষ্ট করে বলতে হবে না। অবাক হয়ে কি দেখছি বলতে? জীবন নাটকের এক দৃশ্য, এই দৃশ্যে তুমুলিও বাঙালিও সমাবেশ সব করে ঘটনা ঘটছে। ওই মহাচন্দ্রকে গ্রস্তান ওর কালেন্দ্রের অন্ধকার জয়! জীবন কোথায় আমার জীবন? আমি বড় হয়ে যাওয়ার ভয়ে পড়ে গিয়ে মরে তাড়াতাড়ি ছুটে চলে এলাম। জীবনকে আমার সঙ্গে করে আনতে পারলাম না। তবে কি সেটা বাপের কাছে ধরা পড়ে গেল? আমাকে সে চিনতে পারেনি। কিন্তু জীবনকে ধরে যদি তার মুখে সব কথা জেনে ফেলে, গাছি চাচা ডাকছি। চাচা যে শয্যাশায়ী, হয়তো আজকের রাতের মধ্যে। না না, আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। আমি জীবন কিনে এক্ষুনি বাড়ি ফিরে যাব। জীবন বাহন, জীবন বাহন, জীবন বাহন। চাচা অসুস্থ। রাজা মধুমঙ্গল সন্তানের জন্য পাগল আছে। আমার কি? আমি তো পড়ে গেছি। তার স্মৃতির পাতা থেকে আমি তো কবে হারিয়ে গেছি। ভালোবাসা যদি সমুদ্র হয়, সমুদ্র যেমন কোনো জিনিস কিনে নেয় না, সব জিনিস ফিরিয়ে দেয়, তেমনি আমার জীবনের ভালোবাসার সমুদ্রের ফসল তোমার এই সন্তান জীবনকে আমাকে ফিরিয়ে দাও কাজল কুমারী। আপনি বোধহয় ভুল করছেন মহারাজ। ভুল করেছি? হ্যাঁ, ভুল করে আপনি এক ভিখারিনীকে কাজল কুমারী বলে ডাকছেন। তাহলে তুমিও ভুল করেছো ভিখারিনী। কেন? তুমি যাকে আজ মহারাজ ভাবছো, আজ সে মহারাজ নয়, সে ভিখারিনী। তুমি আমাকে ক্ষমা করো কাজল, তুমি বিশ্বাস করো, তোমাকে ভুলে গিয়ে কঙ্কনাকে বিয়ে করে আমি সুখী হতে পারিনি। তুমি তুমি তোমার সন্তানকে আমার হাতে ফিরিয়ে দাও কাজল। আমাকে আমাকে তুমি শান্তি দাও কাজল। শান্তি? কাজল, জীবন মা বলছিস কেন জীবন? তোকে না বলেছি তোর মা রানী কঙ্কটা আমি তোকে বিক্রি করে দেবো। বাবা যে তোকে নিতে এসেছে মানে দেবো, বিক্রি না করে দিলে খাবো। কাজল, কাজল, আর কতদিন লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে কাজল। মাথায় তেল নেই, চোখে ঘুম নেই, শত ময়লা শাড়িতে লজ্জা থাকতে পারি না। বাবা রাজা মধুমঙ্গল এসেছে, আমার
কাছে সন্তান কিনতে অনেক অনেক দাম নেব, মাত্র 1 পয়সা। ওই 1 পয়সা দিয়ে আমি সুখ কিনবো, আমি শান্তি কিনবো, ভালোবাসা কিনবো। সেগুলোকে মুঠো মুঠো করে তোর বাবার বুকে ফিরিয়ে দেবে। সারা জীবন তোর বাবা রাজা মনোরঞ্জন ভিখারির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন কাঁদছে। শুধু কাঁদিনি কাজল কুমারী, আমি আমি তোমার কাছে সন্তান দেখতে চাইছি। আমি তো কুলোটার সন্তানকে ভিক্ষা চাইতে না, না। লজ্জা করছে না। তুমি বিশ্বাস করো, আমি আমি লোভে পড়ে সেদিন মিথ্যে কথা বলেছিলাম। রাজরক্তে বুঝি ভালোবাসার চেয়ে লোকটাই বেশি থাকে তাই। রাজরক্ত তাই তো লাল চোখ নিয়ে সেদিন ধ্রুবমঙ্গলকে বলেছে, কাজল কুমারী কুলোটা, না, কাজল কুমারী কুলোটা বলে না। বারে না কাজল, তোর তোর মাকে হাসতে বারণ করছি গো। তুমি শান্ত হও কাজল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ভিক্ষে চাইছি তোমার ভালোবাসা। ভালোবাসা, যে ভালোবাসাকে আমি কিনে নিয়েছিলাম মাত্র 1 পয়সা দিয়ে, জীবন আমার ভালোবাসার ফসল, তাহলে ফিরিয়ে দাও